তুমি যদি ট্রেডিং শুরু করার কথা ভাবো তো এই ভিডিওটি খুব মন দিয়ে দেখো, কারণ ট্রেডিংয়ে লস হয় 90% মানুষের। জ্ঞান কম বলে নয়, শুরুটাই ভুল বলে। 2026 সালে ট্রেডিং আর আগের মতো নেই, নিয়ম বদলেছে, মার্কেটও বদলেছে। আজ আমি বলবো একদম নতুনরা ট্রেডিং শুরু করবে কিভাবে, ধাপে ধাপে। শেষ পর্যন্ত দেখলে তুমি শুরু করার আগে যে ভুলগুলো সবাই করে সেগুলো এড়িয়ে যেতে পারবে। আর যদি এই জার্নিতে আমার সাথে থাকতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, লিঙ্ক ডেসক্রিপশনে আছে। চলো এখন শুরু করি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ট্রেডার নাকি গেমলার। ট্রেডিং শুরু করার আগে ঠিক করো তুমি কি নিয়ম মেনে ধীরে ধীরে এগোতে চাও নাকি ভাগ্যের ভরসায় টাকা ঢোকাতে চাও। যদি নিয়ম, ডিসিপ্লিন, লার্নিং না থাকে তাহলে সেটা ট্রেডিং না, জুয়া। বেশিরভাগ মানুষই আসে ভাগ্যের ভরসায়, তাদের মধ্যে কোনো রকম প্ল্যান থাকে না, কোনো রকম ডিসিপ্লিন থাকে না, তারা এখানে ভাগ্যের ভরসায় টাকা ঢোকায়, যার ফলে তারা ট্রেডিংয়ে ফেল হয়। সেকেন্ড নাম্বার পয়েন্ট হচ্ছে ওয়ান মার্কেট স্ট্র্যাটেজি। নতুনরা স্টক, ক্রিপ্টো, অপশন সব একসাথে ধরে, ফলাফল কি হয়? সব জায়গায় লস। 2026 সালের শুরুতে মাত্র একটা মার্কেট বেছে নাও এবং তার মাস্টার করতে থাকো। বেশিরভাগ মানুষ মার্কেটে আসার পর তারা বিভিন্ন দিকে ঘুরতে থাকে, যার ফলে তারা কোনোদিনই কোনো মার্কেটেই সাকসেসফুল হয় না, কারণ প্রত্যেকটা মার্কেটের চাল আলাদা আলাদা, সেটা তোমাকে বুঝতে হবে। তুমি যদি সমস্ত মার্কেটে ট্রেড করো তো সেক্ষেত্রে কোনো মার্কেটের চালই ঠিকঠাকভাবে তুমি প্রেডিক্ট করতে পারবে না, যার ফলে উইন হওয়ার চান্সেসও কমে যাবে। থার্ড নাম্বার পয়েন্ট হচ্ছে ডেমো বিফোর রিয়েল। দেখো, রিয়েল মানি লাগানোর আগে ডেমোতে প্র্যাকটিস করা সবথেকে বুদ্ধিমানের কাজ। প্রথমে শুরুতেই ডেমো বা পেপার ট্রেডিং করলে সেই সময় ট্রেডিংয়ের ভুলগুলোতে কোনো রকম টাকা যাবে না, অপরদিকে তোমার শেখাও হবে। কিন্তু বেশিরভাগ মানুষ শুধুমাত্র টাকার লোভে প্রথমে তারা ডেমো ট্রেডিং ছেড়ে রিয়েল মানিতে ট্রেড করে, যার ফলে তাদের অ্যাকাউন্ট ব্লো হয়ে যায় এবং শেষ পর্যন্ত তারা মার্কেটে টিকেই না। প্রফিট করা তো দূরের কথা। ফোর্থ নাম্বার পয়েন্ট হচ্ছে স্টার্ট উইথ স্মল ক্যাপিটাল। দেখো, বড় টাকা দিয়ে শুরু মানেই বড় চাপ। ছোট ক্যাপিটালে শুরু করলে ভয় কম থাকে কিন্তু শেখা বেশি হয়। কিন্তু বেশিরভাগ মানুষ এর অপোজিটটাই করে। মার্কেটে আসার পর বেশিরভাগ মানুষই কিন্তু বড় ক্যাপিটাল নিয়েই আসে, যার ফলে পুরো ক্যাপিটাল সাফ হয়ে যায়। যখনই কোনো ট্রেডে বড় রকম লস হয় তখন তাদের মধ্যে প্রেসার ক্রিয়েট হয়, যার ফলে সেই প্রেসারে তারা নিজেকে কন্ট্রোল করতে পারে না। তাই একদিকে তাদের টাকাও উইপ আউট হয়ে যায়, অপরদিকে শেখাও স্টপ হয়ে যায়। ফিফথ নাম্বার পয়েন্ট হচ্ছে নো স্টপ লস, নো ট্রেড। দেখো, স্টপ লস ছাড়া ট্রেড মানে এক ট্রেডেই সব শেষ। এটা মানুষ বুঝতেই চায় না। তারা ভাবে আমি যদি এসএল না দিই তো সেক্ষেত্রে আমার উইন হওয়ার চান্সেস বাড়বে, কিন্তু এসএল হচ্ছে লাইফ জ্যাকেট। অ্যাকচুয়ালি এসএল এর কাজ হচ্ছে তোমার ক্যাপিটালকে প্রোটেক্ট করা। তাই তুমি যদি কোনো ট্রেডে এসএল ছাড়া ট্রেড করো তো সেক্ষেত্রে তোমার ক্যাপিটাল হচ্ছে 100% রিস্কে থাকবে। তাই এসএলকে ভয় না করে সেফটি হিসেবে ব্যবহার করো। বেশিরভাগ মানুষ এটা একদমই করে না। তো আজকের এই 5টি ভুলের মধ্যে কোন ভুলটি সব থেকে বেশি করো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর পরবর্তীতে এইরকমই হেল্পফুল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।